আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শিখব কিভাবে জিরো অ্যাকাউন্টিং সিস্টেমে পারচেজ ক্রেডিট নোট করতে হয়। পারচেজ ক্রেডিট নোট দুই রকমের হয়। একটা হলো পার্টিকে বিল পেমেন্ট করার পূর্বে, আরেকটা হলো পার্টিকে বিল পেমেন্ট করার পরে। তো আমরা প্রথমে ক্লায়েন্ট বা সাপ্লায়ারকে বা পার্টিকে বিল পেমেন্ট করার পূর্বে একটা ক্রেডিট নোট করব। ক্রেডিট নোট করতে হলে আমরা প্রথমে একটা বিল তৈরি করি। আমরা বিজনেসে যাই, পারচেজ ওভারভিউ, প্লাস নিউ ড্রপ ডাউন, বিল, ডেট সিলেক্ট করি জুন 1 তারিখ, ডিউ ডেট 10 জুন, ফার্স্ট আইটেম কিনব, ট্যাক্স সেট 20% এক্সপেন্স, অ্যাপ্রুভ করি। দেখেন আমার বিলটা তৈরি করা হলো এবং অ্যাপ্রুভ হয়ে গেল। এখন আমি ক্লায়েন্টকে 1080 টাকা পরিশোধ করব। ক্লায়েন্ট আমাকে জুন মাসের 8 তারিখে এই আইটেম 5টা কোয়ান্টিটি আমার নিকট পাঠালো। এখন আমাকে 10 তারিখের মধ্যে 1080 টাকা পরিশোধ করতে হবে। আমি মালামাল পাওয়ার পরে দেখি যে আমার এই 5টা কোয়ান্টিটির মধ্যে 2টা কোয়ান্টিটি ব্যবহারের অনুপযোগী। আমি এখন এই 2টা ফেরত দিব। তাহলে আমি এখন ক্রেডিট নোট করব। ভিউয়ার্স, এই ক্রেডিট নোট কিন্তু করতেছি আমি বিল পেমেন্টের আগে। আমি এখনো বিল পরিশোধ করিনি। আমরা পারচেজ ওভারভিউতে যাই। দেখেন এখানে 1080 টাকা এওয়েটিং পেমেন্ট। আমার বিল অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু আমি এখনো পেমেন্ট করিনি। তাহলে ক্রেডিট নোট করার জন্য আমি আবার বিলে যাই। বিল ওপেন করি। আমি আবার বিলে ফেরত আসলাম। ক্রেডিট নোট করার জন্য আমি এখন বিল অপশনে যাই। বিল অপশনের ড্রপ ডাউনে যাই, দেখব এখানে অ্যাড ক্রেডিট নোট দেওয়া আছে। অ্যাড ক্রেডিট নোটে ক্লিক করি। এখন ডেটটা চেঞ্জ করি, 9 তারিখ দেই। এই 5টা আইটেমের মধ্যে 2টা আইটেম ফেরত দিব। তাহলে 2 দেই। সব ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না। এখন আমি 432 টাকার আইটেম রিটার্ন করব। তাহলে টোটাল অ্যামাউন্ট এখানে লিখতে হবে 432। ক্রেডিট নোটের সব তথ্য ইনপুট হয়ে গেল। এখন আমি অ্যাপ্রুভ করব। ভিউয়ার্স, দেখেন আমার টোটাল বিল ছিল 1080 টাকা। ক্রেডিট নোট করলাম 432 টাকা। তাহলে এখন অ্যামাউন্ট ডিউ 648 টাকা। এখন আমি 648 টাকা পেমেন্ট করব। 10 জুন, পেড, মঞ্জু ব্যাংক। এখন আমি পেমেন্ট করব। অ্যাড পেমেন্ট। আমার ক্রেডিট নোট হয়ে গেল। এবার দেখেন পারচেজ ওভারভিউতে যাই। সিওল,
এই যে আমি এখন 648 টাকা পেমেন্ট করেছি। এতক্ষণ আমরা দেখলাম সাপ্লায়ার বা বিক্রেতাকে পেমেন্ট করার পূর্বে কিভাবে ক্রেডিট নোট করতে হয়। তো এখন আমরা দেখব ফুল অ্যামাউন্ট পেমেন্ট করার পর কোনো পণ্য এগেনস্টে কিভাবে ক্রেডিট নোট করতে হয়। এখন এই ক্রেডিট নোট করার জন্য আমাকে একটা বিল বেছে নিতে হবে, যে বিলে আমি সাপ্লায়ারকে ফুল পেমেন্ট করে ফেলেছি আগে। দেখেন এই যে গ্রেস বেকার পারচেজ অর্ডার 10 নম্বর, আমি 15 মে 2018 টাকার একটা ফুল অ্যামাউন্ট পেমেন্ট করেছি। তো এই বিলটা আমি ওপেন করি। এই বিল নাম্বার 10-এ আমি গ্রেস বেকারকে ফুল অ্যামাউন্ট পেমেন্ট করা হয়েছে। এখন এখান থেকে ধরেন আমি এই যে লেনোভো থিঙ্ক, এটার 6টা আইটেমের মধ্যে 2টা আইটেমের সার্ভিস ভালো হচ্ছে না, যার কারণে আমি 2টা আইটেম ফেরত দিব। তাহলে আমাকে ক্রেডিট নোট করতে হবে। কিভাবে দেখেন, আমি যেমন আগে এই বিল অপশন থেকে ক্রেডিট নোট করেছি, কিন্তু বিল পেমেন্টের পরে এখানে এই অপশনে কোনো ক্রেডিট নোট করার সুযোগ নেই। আমাকে নতুনভাবে একটা ক্রেডিট নোট করতে হবে। আমি একটা ডুপ্লিকেট ট্যাব ওপেন করি। আমি যখন একটা নতুন ক্রেডিট নোট করব, তখন ক্রেডিট নোটের ইনফরমেশনের জন্য আমাকে এই বিলে আসতে হবে। আমি পারচেজ ওভারভিউতে যাই। যাওয়ার পরে দেখেন প্লাস নিউ আইকনের ড্রপ ডাউনে যাই। এখানে একটা ক্রেডিট নোট দেওয়া আছে, ক্রেডিট নোটে ক্লিক করি। এখন ফ্রম কার থেকে কিনেছি এই তথ্য নেওয়ার জন্য এই ফাইলে যাই। গ্রেস বেকার, আমি 26শে জুনে ফেরত দিচ্ছি। আইটেম নম্বর 1003। দুইটা আইটেম ফেরত দিব। এবার ট্যাক্স রেট কত ছিল? 20% অন এক্সপেন্স। এই বিলে ভ্যাট যত পার্সেন্ট ছিল ঠিক তত পার্সেন্টই হইতে হবে, কোনো চেঞ্জ করা যাবে না। ট্যাক্স এক্সক্লুসিভ, এখানে ট্যাক্স এক্সক্লুসিভ হতে হবে। তাহলে দুইটা লেনোভো প্রোডাক্টস এর রিটার্ন মূল্য হলো 446 টাকা 40 পয়সা। আমাকে টোটালের অ্যামাউন্টে লিখতে হবে 446 টাকা 40 পয়সা। সকল তথ্য ইনপুট হয়ে গেল। এখন আমি অ্যাপ্রুভ করব। দেখেন ক্রেডিট নোট হয়ে গেল। এখন আমার ফেরতকৃত 446 টাকা 40 পয়সা রিসিভ করব। ডেট 26 তারিখই আমাকে ফেরত দিয়েছে। রিসিভ করব মঞ্জু চেকিং ব্যাংক অ্যাকাউন্টে, অ্যাড রিফান্ড। আমার ক্রেডিট নোট কমপ্লিট। এবার পারচেজ ওভারভিউতে যাই, সিওলে যাই। এই যে দেখেন গ্রেস বেকার থেকে 26শে জুন আমি এখন 446 টাকা 40 পয়সা রিটার্ন করেছি। মাইনাস চিহ্ন আমার ব্যাংকে জমা হয়ে গেছে। আমি ব্যালেন্স শিটে যাই। রিপোর্টে দেখেন অ্যাকাউন্টিং এ রিপোর্ট
ব্যালেন্স শিট, ব্যাংক ব্যালেন্সে যাই। এই যে দেখেন 26শে জুন 2025 পেয়েবল ক্রেডিট নোট রিফান্ড গ্রেস বেকার 446 টাকা 40 পয়সা। তাহলে ভিউয়ার্স, আমরা দেখলাম সাপ্লায়ারকে বিল পেমেন্টের পূর্বে কিভাবে ক্রেডিট নোট করতে হয় এবং বিল পেমেন্টের পরে কিভাবে ক্রেডিট নোট করতে হয়। আশা করি আপনারা ক্রেডিট নোটের বিষয়ে ক্লিয়ার হয়েছেন। ভিউয়ার্স, জিরো অ্যাকাউন্টিং এর ক্রেডিট নোট বিষয়ে যদি কিছু বলার থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।